নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বেশ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। ক্যালিফোর্নিয়াতে এখন স্কুলগুলোতে সামার ভ্যাকেশনের ছুটি চলছে, আর আমার হাজবেন্ডের অফিসও এই সময় বেশ কিছুদিন ছুটি থাকে। তাই আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের সেই ঘোরার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নবরত্ন চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আজ রবিবার, এখন দুপুর 12টা মতো বাজে। সকালের জলখাবার অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তারপর স্নান করে নিয়েই আজ আমি রান্নাটা শুরু করছি। আজকে আমি পটলের একটা প্রিপারেশন তৈরি করব। এদেশে সমস্ত ধরনের ইন্ডিয়ান সবজিগুলো পাওয়া গেলেও পটল খুব একটা ভালো পাওয়া যায় না। বেশ অনেক দিন পর দোকানে গিয়ে পটল পেয়েছি, তাই আজকে আমি চাল পটল তৈরি করব। তার জন্য কড়াইয়ে প্রথমে সাদা তেল গরম করে তাতে তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটা ভাজা হতে হতে অন্য একটা ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে আমি ডুমো ডুমো করে কেটে রাখা পটল আর আলু নুন হলুদ দিয়ে ভেজে রাখছি। আলু আর পটল ভাজতে ভাজতে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর টমেটো কুচি। আমি এখানে একটা বড় টমেটোর আধখানা কুচি করে দিয়ে দিলাম। এবার এটাকে একটু চাপা দিয়ে রাখবো যাতে টমেটোগুলো একটু নরম হয়ে আসে। মিনিট 5 টমেটোটাকে একটু চাপা দিয়ে রাখার পরে দেখুন টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব সামান্য জল, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। আগে থেকে আমি 1 মুঠো গোবিন্দভোগ চাল একটু ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটাকে ফেলে দিয়ে সেই গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলার সঙ্গে চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি মশলাটাকে হতে দেব। এরপর ঢাকাটা খুলে এতে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল, যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলের টুকরোগুলোকে দিয়ে দেব। এরপর আবারও ঢাকা দিয়ে একেবারে স্লো ফ্লেমে পটল, আলু আর চালটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য প্রায় মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পরে দেখুন ঢাকা খুলে পটল আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি তাই চালটা সেদ্ধ হতেও আমার বেশি সময় লাগেনি। একেবারে শেষে এবার সামান্য চিনি আর গরম মশলা ও ঘি ছড়িয়ে দিয়ে আমি রান্নাটাকে শেষ করব। তৈরি হয়ে গেল চাল পটল। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
চাল পটল তো হলো, এবার রান্না করব একটা ননভেজ আইটেম। আর বাঙালি বাড়িতে ননভেজ আইটেম বলতে প্রধানত মাছের কথাই মনে পড়ে। আজকে আমি রান্না করব কাতলা মাছের একটা খুব সুন্দর রেসিপি। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি গোটা গরম মশলা অর্থাৎ লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা গোলমরিচ, মৌরি, ধনে আর জিরে, একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। অন্যদিকে আমি আগে থেকেই মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এবার সেই মাছ ভাজা তেলের মধ্যেই একটা তেজপাতা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে আগে থেকে মিক্সিতে বেটে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। তারপর খুব ভালোভাবে সেটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। তারপর সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা আঁচে এটাকে কষাতে থাকবো। এই রান্নাটা কিন্তু খুব সহজ, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর টমেটো কুচি। এই মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে সামান্য জল। তারপর ঢাকা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় মিনিট 10 পরে ঢাকনাটাকে খুলে দেখছি মশলাটা একেবারে কষে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে আমার গ্রেভিটা হতে পারে। আপনারা ঠিক যে যেমন গ্রেভি চান সেই অনুপাতেই জলটা এখানে অ্যাড করবেন। আমি আজকে একটু হালকা ঝোল ঝোল মতোই গ্রেভিটা রাখতে চাই, তাই আমি এরকমভাবে জলটা দিলাম। দেখুন ঝোলটা একদম ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলোকে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে প্রায় মিনিট 5 একটু ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু এই মাছের ঝোলটা তৈরি হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে কাতলা মাছের এই রেসিপিটাকে অন্তত একবার ট্রাই করার জন্য। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসতে পারেননি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবার জন্য। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো ভিডিওটা এখানেই তবে আমি শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।